এটাই আমি সবসময় বলে আসছি, এটা শুধু এজ লেভেল না, এটা সিনিয়র আর সেম জিনিস, শুধু কোরিয়া না, কোরিয়া, চায়না, জাপান সবার সাথে একই জিনিস হবে। এই জন্যই আমি বারবার বলেছি যে আমাদের ওই লেভেলে যেতে সময় লাগবে, আমাদেরকে আরো অনেক কিছু শেখার আছে, আমাদের ওই লেভেল থেকে ট্রেনিং করতে হবে, ওই লেভেল থেকে ম্যাচ খেলতে হবে। তবে এই ধরনের টুর্নামেন্ট গুলো খেললে যেটা হয় যে আমরা বড় টিমের সাথে খেলতে পারি, দেন আমরা জানতে পারি। আদারওয়াইজ তো বড় টিমগুলো তো আমাদের সাথে খেলবে না। কেন খেলবে? আমরা তো ছোট টিমের সাথে কি আমরা খেলি না, ওরা ওদের কাছে তো আমরা ছোট টিম। তো এই একমাত্র প্ল্যাটফর্ম, এগুলোর মাধ্যমে এটা খেলার সুযোগ হয়, দেন আমরা নিজেকে তৈরি করতে পারি, এটাই পজিটিভ। আমরা সেটা নিয়েও চিন্তা করছি। আমি কিন্তু অলরেডি বলেছি যে আমরা যে ডিসেম্বর পর্যন্ত মেয়েদের কন্ট্যাক্ট আছে, আমরা যদি জানুয়ারিতে যাই, ডিসেম্বর থেকে জাপানে অনেক বেশি ঠান্ডা। তো এই সবকিছু নিয়েই আমরা 13 তারিখে বসবো এবং সিদ্ধান্ত নেব যে আসলে আমরা কি করবো। ওকে, এটা নিয়ে না কালকে না চকলেট পার হয়ে গেছে, ওরা এখন বড় হয়ে গেছে, চকলেট দেওয়া যায় না। মেয়েদের তো অনূর্ধ্ব 20 বিশ্বকাপে খেলার একটা সুযোগ সম্ভাবনা তৈরি হবে, অফকোর্স আমি তো বললাম একইভাবে আমার সিনিয়র টিম নিয়ে যা ভাবছি, আন্ডার 20 নিয়েও তাই ভাবছি। দুইটা টিমে একদম সাইমালটেনিয়াসলি একই জিনিস হবে, ওদের জন্য যেরকম ট্রেনিং হবে, যেরকম প্র্যাকটিস ক্লাস হবে, এদের জন্য সেরকম ট্রেনিং, সেরকম প্র্যাকটিস ক্লাস হবে। তো এই জন্য তো বললাম যে কর্পোরেট হাউসগুলো যদি আমাদের পাশে এসে দাঁড়ায়, তাহলে আমাদের জন্য সেটা অনেক বেশি পজিটিভ হবে। শেষ করে আপনাদেরকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আপনাদের মাধ্যমে আমি আমাদের দর্শক শ্রোতাদের ধন্যবাদ জানাতে চাই। আমি যখন লিগে খেলাগুলো দেখতেছিলাম, তখন আমি দেখেছি যে দর্শকরা কত পজিটিভ, তারা কিভাবে কমেন্টস করতেছেন, সাপোর্ট দিচ্ছেন। তো আপনাদের মাধ্যমে তাদেরকেও আমি ধন্যবাদ জানাতে চাই যে আপনারা এভাবেই মহিলা ফুটবলের পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আপনারা সাপোর্ট করলেই আমরা এগিয়ে যেতে পারবেন। ধন্যবাদ সবাই।